7 আগস্ট 2025 বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা চারদিক আলোয় ভরা, তবুও সেই রাত ছিল অন্ধকারে মোড়া। কারণ প্রকাশ্য রাস্তায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় এক সাহসী সাংবাদিককে, মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার, বয়স মাত্র 38, জন্ম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। পরিবার নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকাতেই। ঘটনার কয়েক ঘন্টা আগেই তিনি ফেসবুক লাইভে এসে তুলে ধরেন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও অবাধ দোকান ঘিরে চলা চাঁদাবাজির চিত্র। লাইভে তিনি বলেন, জনসাধারণের দুর্ভোগ বাড়ছে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ। সন্ধ্যার দিকে তুহিন ও তার বন্ধু শামীম একসাথে হেঁটে যাচ্ছিলেন চান্দনা চৌরাস্তা এলাকায়। ঠিক তখনই একজন মহিলা ও কিছু যুবক প্রকাশ্যে চালাচ্ছিল অস্ত্রের মহড়া। শামীম বলেন, তুহিন তখন সাইডে গিয়ে ভিডিও করছিল। এরপর থেকেই সে নিখোঁজ। কিছুক্ষণ পর দোকানের সামনে ভিড় দেখে এগিয়ে যাই, দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, 10 থেকে 12 জন সন্ত্রাসী হঠাৎ করেই তুহিনকে ঘিরে ফেলে। খুন হয়েছে, কূপ দিছে, কূপ দিয়ে মাইরে ফেলছে, ফুসফুস ওদিক দিয়ে নিশ্চয়ই দেখছি। পালাতে গিয়ে তিনি একটি মুদির দোকানে ঢুকলেও সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। লোকজনের সামনেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তুহিন। তার রক্তে ভিজে যায় ফুটপাত, স্তব্ধ হয়ে যায় সবকিছু। বাসন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তদন্তে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম জানান, আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িত কেউই ছাড় পাবে না। তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি। তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে, সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে, সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। 8 আগস্ট শুক্রবার দুপুরে পুলিশ 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিকভাবে তারা সন্দেহভাজন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। একজন সাংবাদিক কেবলমাত্র একটি ভিডিও ধারণ করেছিলেন। সত্য বলার অপরাধে প্রাণ দিতে হলো তাকে। তাহলে প্রশ্ন জাগে, এই রাষ্ট্র কি সত্য বলার স্বাধীনতা দিতে চায় না? সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন, 1987 থেকে 2025। সত্য প্রকাশের জন্য যিনি জীবন দিলেন, আমরা ভুলব না। সাংবাদিক হত্যার বিচার চাই, সত্য প্রকাশের অধিকারের প্রতি সম্মান জানাই। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যকে আর হত্যা না করা হয়।